দর্শক বন্ধুরা, 1991 সালের 24শে মে ইন্দিরা গান্ধীর ছেলে রাজীব গান্ধী, যিনি ফর্মার প্রধানমন্ত্রী ভারতবর্ষের, তার বোম ব্লাস্টের মাধ্যমে হত্যা হলো। কারা করলো, কেন করলো, কিভাবে করলো, পুরোটা এই ভিডিওতে দেখতে থাকো। ভারত আর শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করেছিল 1948 সালে। শ্রীলঙ্কায় দুটো ভাগে ভাগ ছিল তখন, একটা হলো তামিলিয়ান্স, একটা হলো সিংহালিজ। এটা ভাগ করেছিল বিদেশিরাই। এবার তামিলিয়ান্সদের মধ্যে কারা পড়ছে? ভারতের তামিলনাড়ু থেকে কিছু কিছু লোক ছিল যারা শ্রীলঙ্কায় গিয়ে চাষাবাদ এবং নিজের জীবিকা পালন করত, এবং ওখানকার শ্রীলঙ্কারও কিছু তামিলস ছিল, সেই জায়গাটাকে নিয়েছিল তামিলিয়ান্স। এবং সিংহালিজ হলো ওখানকার বেশিরভাগ অঞ্চল জুড়ে, অর্থাৎ 77% অঞ্চল জুড়ে ছিল সিংহালিজ। সেখানে থাকতো বৌদ্ধ ধর্ম বিশিষ্ট, এবং 23% থাকতো তামিলিয়ান্স। এবার ঝামেলা হলো, আস্তে আস্তে তামিলিয়ান্সরা নিজেদের আধিপত্য বিস্তার করতে লাগলো, এবং ওরা বললো আমাদের আলাদা একটা গভর্নমেন্ট চাই। তখন আমাদের এই যে শ্রীলঙ্কার গভর্নমেন্ট, তারা ভয় পেল। তারা ভাবলো আস্তে আস্তে তাদের উপরও আধিপত্য দখল করে নিতে পারে। ওই জন্য তারা কী করলো, তাদের বউ বাচ্চা সবাইকে রেপ করে দিল, এবং তাদের পরিবারকে পুরো বিচ্ছিরি খারাপ অবস্থা করে দিল। এইভাবে একটা ঝামেলা চলতে লাগলো। তখন এই ইন্ডিয়ান তামিলিয়ান্স আর শ্রীলঙ্কার তামিলিয়ান্সরা মিলে একটা দল গঠন করলো, লিট্টি। লিট্টি হলো লিটারেশনস অফ টাইগার্স, আর তামিল এটা হলো ফুল ফর্ম। এটার প্রধান ছিল আমাদের ভারতের প্রভাকরণ। এবার এই প্রভাকরণ কি করলো না, শ্রীলঙ্কার গভর্নমেন্ট JR জয়বর্ধনে এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো। এই দলের লোকেরা এই দলের মেয়েদের রেপ করে দিচ্ছে, অত্যাচার করছে, যা পারছে খুনোখুনি হচ্ছে, এই দলের লোকেরা এই দলের মধ্যে হচ্ছে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, শ্রীলঙ্কার মেন যে গভর্নমেন্ট তার সঙ্গে যুদ্ধ হচ্ছে শ্রীলঙ্কারই কিছু তামিলস আর ইন্ডিয়ান কিছু তামিলস। এখন ঝামেলার সময় ইন্ডিয়ার রাজীব গান্ধী কী করলো, সে অনেক রকমের সাপোর্ট পাঠালো। কি সাপোর্ট না, সাপোর্টটা হলো সে যখন প্রধানমন্ত্রী ছিল তখন কি করলো, সাপোর্ট পাঠালো, খাবার দাবার, যাতে ওই আমাদের ইন্ডিয়ান তামিলস, এবং জানতো ওখানে ইন্ডিয়ান তামিলস আছে তাই তাদেরকে রক্ষা করলো। কিন্তু প্রথমবারে শ্রীলঙ্কার নেভি আর্মি বা জলের মধ্যে যেসব সৈন্যরা থাকে তারা তাদেরকে জিততে দিল না। কিন্তু সেকেন্ডবারে যখন ইন্ডিয়া পাঠালো তখন বললো এরপর যদি আমাদেরকে হেল্প করতে না যাও, ত্রাণে হেল্প করতে না যাও, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। সেই জন্য সেবারে কিছু হলো না। এরপর শ্রীলঙ্কার গভর্নমেন্ট কি করলো, ইন্ডিয়ার রাজীব গান্ধীকে ডাকলো জয়বর্ধনের সঙ্গে, JR জয়বর্ধনের সঙ্গে একটা প্রস্তাব করতে, শান্তি প্রস্তাব। সেটার কিছুদিন আগেই প্রভাকরণের সঙ্গে এই শান্তি প্রস্তাব নিয়ে কথা বললো আমাদের ওই ইন্ডিয়ার প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। প্রভাকরণ প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে গেল। এই শান্তি প্রস্তাব যেটা জয়ার্দানে, মানে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী হয়েছিল, সেখানের প্রস্তাব ছিল এক তো তামিলিয়ান্সদের তাদের যোগ্যতা বা তাদের যোগ্য সম্মান ফিরিয়ে দেওয়া হবে, বদলে তামিলিয়ান্সদেরকে তাদের অস্ত্র ফেলে দিতে হবে। এটা ছিল ঠিক আছে, হয়ে গেল। যখনই তারা অস্ত্র ফেলে দিল তখন কমিউনাল রাইটস হতে থাকলো, সাম্প্রদায়িক দঙ্গা। এতে কি হলো, শ্রীলঙ্কার যে JR জয়বর্ধনে তাদের ওই প্রেসিডেন্সি ভবনটাকে পুড়িয়ে দেওয়া হলো। পুড়িয়ে দেওয়ার ফলে কি হলো, দুর্ধর্ষভাবে অত্যাচার করতে লাগলো। দুর্ধর্ষ দুটো দলের মধ্যে, লিট্টি আর শ্রীলঙ্কার মধ্যে খুব ঝামেলা বেঁধে গেল। এতে কি হলো, তখন শ্রীলঙ্কার পেটিশন ভারতের কাছে, ভারতের হেল্প চাইলো। রাজীব গান্ধী কিচ্ছু ভাবলো না, সঙ্গে সঙ্গে ভারতের IPKF বা ইন্ডিয়ান পিস ফোর্স, এই ফোর্সটাকে পাঠিয়ে দিল শ্রীলঙ্কায়, যাতে এই লিট্টির বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। এবার ভালো করে বোঝো, IPKF এখানে কারা আছে, ইন্ডিয়ান্স। লিট্টি এখানে কারা বলেছিলাম, সে তামিলিয়ান্স। মানে শ্রীলঙ্কান তামিলিয়ান্স আর ইন্ডিয়ান তামিলিয়ান্স, মানে কি হলো, ইন্ডিয়ান আর্মি ভার্সেস ইন্ডিয়ান তামিলিয়ান্স। তার মানে বুঝতে পারছো, একটা প্রধানমন্ত্রী হলেও তাকে বিবেচনা করে করতে হয়। তার এই একটা ভুল ডিসিশনের জন্য ভারতের বিরুদ্ধে লেগে গেল। ভারতের সৈন্যরা ভারতের সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করতে লাগলো। এইভাবে যুদ্ধ তুমুলে লাগলো। কয়েক বছর পর দুটো দেশের মধ্যেই আবার শান্তির সৃষ্টি হলো। তখন আর রাজীব গান্ধী প্রধানমন্ত্রী নয়। একদিন একটা প্রেস কনফারেন্সে রাজীব গান্ধী বলল, আমি যদি কখনো প্রধানমন্ত্রী হই, 1991 সালে আবার ভোটের নির্বাচন ছিল, আমি যদি আবার প্রধানমন্ত্রী হই, আমি আবার IPKFকে শ্রীলঙ্কায় পাঠিয়ে দেবো। এই কথাটা রেডিওতে শুনলো প্রভাকরণ। তার খুন বা রক্ত গরম হয়ে গেল রাগে। ঠিক করলো যেভাবেই হোক রাজীব গান্ধীকে প্রধানমন্ত্রী হওয়ার আগে মেরে ফেলতে হবে, নইলে আবার ইন্ডিয়ান্সদের বিরুদ্ধে যুদ্ধ করবে। প্রভাকরণ কি করলো, প্ল্যান করলো তিনটে। একটা হলো নারকেল বোমা দিয়ে মারতে হবে রাজীব গান্ধীকে, একটা হলো স্নাইপার, যেটা তোমরা ফ্রি ফায়ার খেললে বা PUBG খেললে জানবে, স্নাইপার দিয়ে মারতে হবে। আর একটা লাস্ট যেটা হলো বম জ্যাকেট, সুসাইড বম্বার্স বলে যেগুলোকে, ওটা দিয়ে মারতে হবে। কিন্তু ওইটা ঠিক করা হলো। তার আগে ভারতের যে ফর্মার প্রধানমন্ত্রী তার আগে ছিল, তার সঙ্গে একটা তাদের যে লোকগুলো, সেই লোকগুলোকে বলে তোমরা কি একবার ফটো তুলে এসো, এই করে এসো, ওই করে এসো, যাতে একটা প্র্যাকটিসের মতো হতে পারে। তারা করে এলো, কিন্তু প্রথমবারে
পারলো না, মানে মেরে ফেলার প্ল্যানিং নয়, একটা জাস্ট প্র্যাকটিসের মতো। এটা হলো। এরপর 1991 সালে 24শে মে এই দিন আমাদের মানে রাজ্যসভার ওই কাছাকাছি একটা টেলিফোন এলো, প্রধানমন্ত্রী এখনো বেঁচে আছেন, কিন্তু কেউ ওটা গুরুত্ব দিল না, কারণ তখনকার যুগে দিন রাত এরকম হুমকি আসতে থাকতো। কিন্তু কেউ কি জানতো সেদিন হত্যা করা হবে আমাদের রাজীব গান্ধীকে? রাজীব গান্ধী সেই দিন আমাদের একটা প্রার্থনা সভা বা বলতে পারো ভোটের প্রচারের জন্য গিয়েছিল একটা জায়গায়, সেটা হলো তামিলনাড়ুর একটা কাছাকাছি জায়গায়। সেখানে যখন গেল, সেখানে আগে থেকে অনেক লোকের ভিড়ভাট্টা, ওখানে কয়েকজন লোক রাজীব গান্ধীকে স্বাগত জানাবে, তার জন্য তাদের আগে চেকিং হচ্ছিল। এবার ওই লিডটি যেটা বলেছিলাম, যারা রাজীব গান্ধীকে খুন করার প্রচেষ্টা করেছিল, তারা ঠিক করেছিল যে রাজীব গান্ধীকে যেভাবে হোক 5 জনকে পাঠিয়েছিল। তাদের মধ্যে একজন ছিল ক্যামেরাম্যান, একজন ছিল সাংবাদিক, আর 3 জন মহিলা ছিল। তার মধ্যে ছিল একটা মহিলা। এবার সেই মহিলার কাছে সুসাইড বম্বার জ্যাকেট ছিল, 2টো মহিলার কাছে। এরপর যখন চেকিং হচ্ছে তখন গাদা ভিড়, ওই ভিড়ের ফাঁকে সে চেকিং সরিয়ে পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়লো। রাজীব গান্ধী যখন এলো, সেই প্রথমে গিয়ে তাকে মালা পরালো, ওই মেয়েটা, লিট্টির মেয়েটা। মালা পরানোর পর যখন ঝুঁকে প্রণাম করতে গেল, বোমের এই যে জ্যাকেট, এই জ্যাকেটের এখানে একটা সুইচ ছিল, ওই সুইচটা টিপলো, ব্লাস্ট হয়ে গেল, 15 জন মারা গেল এবং 30 জনা সেভারাল বা আহত হলো। রাজীব গান্ধীর প্রত্যেকটা দেহের টুকরো টুকরো করে চারদিকে পড়ে থাকলো, এবং এইভাবেই রাজীব গান্ধীর রিকার্সিলেশন হয়ে গেল। ধন্যবাদ।